স্বাগত। আজকে আমি পার্শে মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পার্শে মাছ ন্যাচারালি আমরা কি করি, পোস্ত, সর্ষে বাটা বা বেগুন, আলু, বড়ি দিয়ে ঝোল করে থাকি, কিন্তু এই পার্শে মাছের রেসিপিটা একেবারে আলাদা আর অথেন্টিকও বলতে পারেন। তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটা স্কিপ না করে কি করে এই পার্শে মাছের রেসিপিটা করা যায়। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, ভাবছেন কি এমন রেসিপি করছি পার্শে মাছের? হ্যাঁ, মৌরি বাটা দিয়ে পার্শে মাছের ঝোল বা ঝাল, যাই বলুন না কেন। পার্শে মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে নুন আর হলুদ দিয়ে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা সমস্ত মাছের রেসিপিতেই কাঁচা মাছ আগে আমরা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখি, ঠিক সেইভাবে আমার পার্শে মাছগুলো মোটামুটি বড়ই সাইজের, বড় মাপের বলতে পারেন। এর থেকে ছোট পার্শে মাছও হয়। তো আমি এই 7টা বড় মাছের হিসাবেই পুরো রান্নার উপকরণগুলো দেখাবো। মাছ কম বেশি হলে সেটা আপনারা উপকরণ কম বেশি করে নেবেন। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে। তবে পার্শে মাছ একটু নরম হয়, তাই এক পিঠটা ভাজতে আপনাকে সময় দিতে হবে 4 মিনিট বা 5 মিনিট। তারপরে আস্তে আস্তে উল্টো পিঠে আর একটা পিঠে ভেজে নিতে হবে। এই মাত্র 1 সপ্তাহ হলো ব্যাঙ্গালোরে এসে পৌঁছেছি, তাই মাছের দোকান বা মাছের বাজার এত তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তাই অনলাইনে অ্যাপের মাধ্যমে মাছ অর্ডার দিলাম। আর পার্শে মাছ হচ্ছে আমার ছেলের ভীষণ ভীষণ ফেভারিট, তাই মাছ বলতেই ও বলল মা পার্শে মাছ অর্ডার দিতে। সেই পোস্ত বাটা দিয়েই আমরা ন্যাচারালি করে থাকি, কিন্তু এই রেসিপিটা একেবারেই ভিন্ন। আর এটাতে কিন্তু আমি আলুর ব্যবহার করেছি। আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি, বেশ লাল লাল ভাজা। মাছগুলো ভেজে আলাদা পাত্রে তুলে রাখার পরই আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আর সবজি হিসাবে এর মধ্যে বেগুন আর ক্যাপসিকাম নিয়েছি। বেগুনটা দিলে একটা কারির মধ্যে একটা থিকনেস হয়, বেশ কাই কাই মতন হয়, সেই জন্য বেগুনটা দিলে পার্শে মাছে ভালো লাগে। এরপরে আসল যেটা উপকরণ সেটা হচ্ছে মৌরি। আমি এখানে বড় চামচের 2 চামচ মৌরি নিয়েছি। যটা আমি মাছ বললাম ওই 7টা মাছের, বড় মাপের 7টা মাছের ক্ষেত্রে উপকরণ কিন্তু কম বেশি করবেন। আর গোটা জিরে আমি বড় মাপের চামচের 1 চামচ, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এরপরে কড়াইতে তেল গরম হলে তার মধ্যে তেজপাতা শুধুমাত্র ফোড়ন হিসেবে দিয়েছি। তারপরেই মৌরি আর জিরে বাটাটা এর মধ্যে ভালো করে দিয়ে মশলাটা কষাতে হবে। আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে সেটাই বাটলে তো আরোই ভালো হয়, কিন্তু যাদের সেই উপায় নেই তারা কিন্তু মিক্সিতে অবশ্যই বেটে নিতে পারবেন। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে পাতলা করে কেটে রাখা ক্যাপসিকাম আর বেগুনটা ভালো করে ভাজতে হবে। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, আপনাদের কাছে যদি ক্যাপসিকাম নাও থাকে তাহলে ক্যাপসিকামটা স্কিপ করতে পারেন। আমি জাস্ট একটা সুন্দর স্মেল আর স্বাদের জন্য অ্যাড করেছি। ভালো করে ভেজে নেওয়ার পরে নুন আর ধনে গুঁড়ো দিয়েছি, আর ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষতে থাকতে হবে। আবার হ্যাঁ, কড়াইতে যাতে লেগে না যায় সেই জন্য অল্প অল্প জল দিতে হবে। আর আলুটা যেহেতু অলরেডি আমাদের আগে থেকে ভাজা ছিল, সেই জন্য খুব একটা ভাজতে আলুটা হবে না। মশলাটাই মেনলি আগে কষিয়ে নিয়ে তারপর আলুটা দিয়ে অল্প জল দিয়ে দেবেন। বেশ মশলাটা ফুটে যাবে, তারপর আবারও একটুখানি জল অ্যাড করে মাছগুলো ছেড়ে দেওয়া। খুব সোজা, জানেন তো, মানে ঘরোয়া সামান্য কয়েকটা উপকরণেই এটা করে নেওয়া যায়। সর্ষে পোস্ত বাটা অনেক সময় খেলে ডাইজেশনের প্রবলেম হয়, অ্যাসিডিটির প্রবলেম হয়, সেই জন্য মৌরি আর জিরে বাটা দিয়ে একবার অন্তত করে দেখুন, অসাধারণ লাগবে। আর আমি একটু ঝালটা না বেশি খাই, সেই জন্য কাঁচা লঙ্কা 3টে আমি বেটে দিয়েছি, তারপরেও আমি 3-4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এরপরে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ফোটাতে ওই সময় লাগবে 7 থেকে 8 মিনিট। বেশ ভালো করে ফুটে যাবে। যদি ঝোল রাখতে চান খুব বেশি ঝোলও রাখতে পারেন, কিন্তু আমি খুব বেশি কিন্তু ঝোল রাখিনি। একটু জলটা মরেছে দেখুন, একটু গায়ে গায়ে মতন হয়েছে, ভাত দিয়ে জাস্ট মাখার মতন হয়েছে।
কি অসাধারণ লাগছে না রেসিপিটা, আর কতটা সোজা আপনারা দেখতেই পেলেন। কি বলেন, এরকম একটা রেসিপি উইকেন্ডে সবাইকে করে চমকে দেয়া যায় তো? তাহলে বন্ধুরা, কেমন লাগলো মৌরি বাটা দিয়ে পার্শে মাছের ঝাল? জানি অনবদ্য লেগেছে, কিন্তু যাদের ভালো লাগেনি তারাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে। আর যারা মতামত দিচ্ছেন, জানাচ্ছেন, শেয়ার করছেন আমার রেসিপি, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের স্বাগত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভুড়ি জারি রাখুন। বাই বাই, আর টেক কেয়ার।